ব্রেকিং নিউজ, নানামুখী চাপে এবার পদত্যাগের গুঞ্জন সত্যি হতে চলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। কারণ ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থা তারা স্পষ্টভাবে জানিয়েছে দীর্ঘ 10 মাসেও বাংলাদেশে উন্নয়ন সাধন করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দিন যত যাচ্ছে ততই গরম হয়ে উঠছে। সেজন্য যে কোনো সময় আন্তর্জাতিক চাপে পদত্যাগ করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের শাসক মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা আগেই বাজিয়ে দিয়েছিল সেনাবাহিনী। কারণ পদ্মা পারে ফের পালা বদলের জল্পনা, ফের পাশা বদলের খেলা। নিজের পাতা ফাঁদে এবার নিজেই ফ্যাসাদে। মিস্টার নোবেল লরিয়েট এখন নিজের তৈরি অশান্তির কাদায় নিজেই হাবুডুবু খাচ্ছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতীয় মিডিয়ারা খুব জোরে সোরে একটা বিষয় প্রচার করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি সময় শেষ হয়ে গিয়েছে, তিনি নাকি এবার পদত্যাগ করতে বাধ্য হবেন, তিনি নাকি আর জাপান থেকে ফিরবেন না। তাদের এই দাবিগুলো কি আসলেই সত্য নাকি নিছক গুজব মাত্র? কি চলছে রাজনৈতিক অঙ্গনে জানার আছে অনেক কিছু, আর এই সংক্রান্ত এই রাজনৈতিক অঙ্গনের আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। দেখ কেমন লাগে, নিজের পাতা ফাঁদে এবার নিজেই ফ্যাসাদে। মিস্টার নোবেল লরিয়েট এখন নিজের তৈরি অশান্তির কাদায় নিজেই হাবুডুবু খাচ্ছেন। কি কাণ্ড ভাবুন! এমন সরকার তিনি করিলেন গঠন, দপ্তর ছাড়িয়া কর্মীরা পথে করে আন্দোলন। মিস্টার নোবেল লরিয়েট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শান্তিতে নোবেল পেয়েছেন তিনি, তা সে যেভাবেই হোক সেটা আলাদা বিশ্লেষণ, সময় সাপেক্ষ। কিন্তু যে অশান্তির বীজ তিনি বাংলাদেশে পুঁতে দিয়েছেন সেটা এবার বুমারাং হয়ে ওনাকেই তাড়া করেছে। যায় যায় দশায় নাজেহাল ইউনূস। দেখুন, হেয়ালি না করে গোটা বিষয়টা বরং আপনাদের সামনে তুলে ধরা যাক। বাংলাদেশে সরকারি দপ্তরগুলো খাঁ খাঁ করছে, ফাঁকা গড়ের মাঠ, আর পথে পথে ঘুরছেন সরকারি কর্মচারীরা, আওয়াজ তুলছেন ইউনূসের বিরুদ্ধে। প্রশ্ন হচ্ছে, কেন তাদের পথে এসে দাঁড়াতে হলো? কেন সরকারি কর্মচারীদের রাস্তায় এসে দাঁড় করালেন মিস্টার নোবেল লরিয়েট? একটা দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি। শেখ হাসিনাকে সরিয়ে গুরু দায়িত্ব কাঁধে তুলেছেন, বেশ হোমরা চোমরা হাবভাব। কিন্তু বাস্তবে তিনি চরম অপদার্থ। বিশ্বের ইতিহাসে সরকারি পদমর্যাদায় বসে এমন অপদার্থতার নজির কেউ কোনোদিন তৈরি করতে পেরেছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কেন সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নেমেছেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা? কি আবার ঘুরে ফিরে সেই ইউনূস এবং তার সিদ্ধান্ত? সরকারি চাকরি আইন 2018, যেটা কিনা শেখ হাসিনার আমলে তৈরি হয়েছিল, সেটাকে এবারে সংশোধন করতে চান তিনি। এই সেই নথি দেখুন। আচ্ছা, শান্তিতে নোবেল প্রাপককে অশান্তি কেন ছাড়ছে না বলুন তো? ভেবে দেখেছেন কখনো? সাঁড়াশি আক্রমণ যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে দিন দিন। ইউনূসের বিদায় ঘণ্টার শব্দ ক্রমেই যে প্রকট হচ্ছে, সেটা কেন? মনে আছে ইউনূসের ইস্তফা দেওয়ার গুজব? আমরা মাধ্যমে একটা বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছিলাম আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে। সেই ইস্তফা ঘিরে একেবারে তোলপাড় অবস্থা, এই যায় কি সেই যায়, কিন্তু গিয়েও না যায়। এসবের মধ্যেই বোমা ফাটালেন শেখ হাসিনার ছেলে জয়। চাঞ্চল্যকর সেই দাবি, বলছেন ইউনূসের শপথ গ্রহণটাই নাকি ভুয়ো। কি ভাবছেন? কোনো প্রমাণ ছাড়াই তিনি দাবি করছেন স্রেফ বিরোধিতা করবেন বলে? আগে না, তার হাতিয়ার বাংলাদেশ সেনাবাহিনী প্রকাশ করা একটা তালিকা, যে তালিকা বলছে হাসিনা সরকারের পতন ও তার পরের সময়ে বহু গণ্যমান্য ব্যক্তি সেনার হেফাজতে ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন সে দেশের মানে বাংলাদেশের প্রধান বিচারপতি। এমনকি তার পরিবারের সকলেই সেই সময় সেনার হেফাজতে ছিলেন। তাহলে ইউনূসের শপথ বাক্য পাঠের অনুমোদন কিভাবে দিলেন প্রধান বিচারপতি? তিনি এবং তার পরিবার তো সেনা হেফাজতে ছিলেন, সেখান থেকে তো অনুমোদন দেওয়া সম্ভব নয়। এই দেখুন না সেই তালিকা, দেখুন হলুদ রঙে হাইলাইট করা। তিনি পরিবার সহ সেনা হেফাজতেই ছিলেন লেখা রয়েছে সেই তালিকাতে, আর এই নথি বাংলাদেশ সেনার তরফেই প্রকাশিত। এ নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন শেখ হাসিনার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ জয়। দেখুন সেই পোস্ট। একই এই ছবিতে কথা বলছে। তাহলে জাল করা হয়েছিল প্রধান বিচারপতির সহিত? যদি তাই হয় তাহলে তো ইউনূসের শপথ গ্রহণের পুরো বিষয়টাই ছিল বেআইনি। মিথ্যের ঝুলি সাজিয়ে সিংহাসনটিকে জাঁকিয়ে বসেছিলেন ইউনূস, কিন্তু মিথ্যের ভারে এখন তার এই যান সেই যান দশা। মিথ্যের ভিত কতই বা শক্ত হবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না। শেখ হাসিনার সাথে তার পার্সোনাল শত্রুতা আছে, কারণ তাকে শেখ হাসিনা দিন শেষে বহুত নাড়াচাড়া করছেন, যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন এটা ব্যাখ্যা আছে। বাট ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি যেসব আচরণ শুরু করেছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে। উনি বিদায় নিতে পারবেন না, মানে স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন এটা হবে না, ওনাকেও গদি থেকে
যেভাবে আলোচনা আসছে বিভিন্ন জায়গায় এক একজন এক এক ভাষা প্রয়োগ করে সাবলীল অসাবলীল ভাবে যে বাক্য প্রয়োগ করছে, সেগুলোকে তিনি বলছেন যে ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু ওনার আমলে দেশে কি শান্তি বাড়ছে? কেউ কেউ বলছেন বাড়ছে, কেউ কেউ বলছেন ভাই কাদের বাড়ছে? এনসিপির নেতা কর্মীদের বাড়ছে, বাকিদের কেউই শান্তিতে নাই। রাস্তা দিয়ে হাঁটবেন, কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোষর বলে পেটায়, একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না। এই বাস্তবতার নাম কি শান্তি? মাসুদ কামালের এই বক্তব্য শতভাগ যৌক্তিক। ঘটতেছে বাংলাদেশে, রাস্তায় একজনের পিটাই দিয়েছে, বলতেছে স্বৈরাচারের দোষর, ফেসিস্টের দোষর। এটি তার পরিচয়। সত্য মিথ্যা জানার টাইম নাই, পিটাও, মব করো, লুটপাট করো, তারপর হচ্ছে পুলিশও চুপ থাকে। কারণ কি, সরকারে অনেক ঘটনা ঘটে। আবার এই মবদেরকে উৎসাহিত করে হান্নান মাসুদের মতন নেতারা। তো তিনি বলছেন যে ডক্টর ইউনূসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন। তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার, যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন, কিন্তু তিনি সেটা করছেন না। ডক্টর ইউনূস সবাইকে নিয়ে কাজ না করার কারণ কি, এমন প্রশ্নের জবাবে মাসুদ বলছেন তিনি রাজনীতি আসলে বোঝেন না। 25শে আগস্টে দেওয়া তার বক্তব্যকে তিনি অনেক কথা বলছেন। তিনি বলছেন আমরা অন্য জগতের মানুষ, মানে ডক্টর ইউনূসের কথাটা যে আমরা বলছেন মানে উপদেষ্টারা সবাই, আমি এগুলো বুঝি না, অন্যরা ভুল করলে তাদের কিছু বলেন না, তাদের কি বলবো, আমি নিজেই ভুল করি। আচ্ছা, এখানে মোটা কথা তিনি যতটুকু বক্তব্য, বিশাল একটা সাক্ষাৎকার দিয়েছেন, কালের কণ্ঠে তার সাক্ষাৎকারটা এসেছে যে আওয়ামী লীগকে তিনি বিভাজন করছেন। মাসুদ কামালের দাবি ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পরে জাতির মধ্যে বড় ধরনের একটা বিভাজন করে ফেলছেন। আওয়ামী লীগ যেমন করছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই ট্যাগে যারে খুশি তারে ধরাই দিত, জঙ্গি ট্যাগ দিয়া, তারপর হচ্ছে রাজাকারের এরকম ট্যাগ দিয়া, দাড়ি টুপি থাকলে এরকম কিন্তু অনেক করছে আওয়ামী লীগ, এটা অস্বীকার করার কোন রকম সুযোগ নেই। আবার এই মুহূর্তেও ডক্টর ইউনূসের শাসন আমলে ফেসিবাদের দোষর হলে এটা করা যাবে না, নির্বাচন নিয়ে কথা বললে ফেসিবাদের দোষর। সম্মানিত দর্শক মণ্ডলী, যদি পৃথিবীতে গুজব ছড়ানোর ক্ষেত্রে, গুজব ছড়ানোর জন্য যদি কাউকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড যদি পুরস্কার দেওয়া হয়, তাহলে কোনো দেশকে যদি দেওয়া হয়, তাহলে সে দেশের ভেতরে এক নম্বরে থাকবে ভারত। কেননা তারা বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে এতটাই গুজব ছড়াতে থাকে যে যা শুনতে শুনতে আমরা এখন তিক্ত হয়ে গিয়েছি। তারা এখন প্রচার করে বেড়াচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি সময় শেষ হয়ে গিয়েছে, তার নাকি পদত্যাগের ঘন্টা বেজে গেছে, আবার বাংলাদেশের ক্ষমতার আসনে শেখ হাসিনা ফিরে আসবে, আবার নাকি শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করে তার গদি দখল করবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকার গুজব যারা খুব ফলাও করে প্রচার করছে। এমনকি তারা এটাও প্রচার করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বিদেশ থেকে আর দেশে ফিরবেন না, তার জীবনের শেষ ঘন্টা জাপানেই শেষ হয়ে যাবে, জাপান থেকে আওয়ামী লীগের দোসররা আর তাকে ফিরতে দিবেন না। কিছুদিন পূর্বে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের কিছু দোসররা তারা যেভাবে মিছিল মিটিং করেছে, যেভাবে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে থামানোর জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করেছে, অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কিন্তু কোনোই লাভ হয়নি। বরং তিনি সকলের মধ্যমণি হয়ে তিনি সম্মাননার আসন গ্রহণ করেছেন এবং যুক্তরাষ্ট্রের সরকার তাকে সাদরে বরণ করে নিয়েছেন এবং তাকে উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের এই যে বিশৃঙ্খলা, অরাজকতা, ক্ষমতা গ্রহণের যে হীন প্রচেষ্টা এবং বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড তারা যে অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড আপনি কিভাবে দেখছেন এবং এই সরকার আর কতদিন থাকুক, এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।